নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি একটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। তো ছেলে বললো একটু অন্যরকম সুজি রান্না করে দাও। তো সেটাকে একটু ভাপিয়ে ভাপা পিঠের মতো করে একটু সুজি বানাবো। তো তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন। প্রথমেই একটা বড় বাটির হাফ বাটি সুজি নিয়েছি, একটা ছোটো বাটির হাফ বাটি টক দই নিয়েছি, মিষ্টির জন্য নিয়েছি অল্প একটু চিনি, কিছুটা কিশমিশ, কাজু, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, গোটা মৌরি, আর নিয়েছি একটা কারি পাতা। তো খুবই সহজ, এটা খেতেও কিন্তু দারুণ লাগে, টেস্টটাও দারুণ হয়। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, দারুণ লাগবে আপনাদের। প্রথমে আমি সুজিটা নিয়ে নেবো একটা পাত্রে। তো সুজি নিয়েছি, এখানে দেবো আমি 1 চামচের মতো আমুল দুধ, যাতে টেস্টটা আরও ভালো হয়। তো এই আমুল দুধটাকে আমি সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো এবারে দেবো 1 চামচের মতো টক দই, মানে ছোটো বাটির 1 বাটি মানে একটা চা চামচের 1 চামচ টক দই। তো এটাকে আমি এবার অল্প করে একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রাখবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে, আমার ছেলের খুবই পছন্দ এটা, তো ওই জন্য বানাচ্ছি। তো এটা ছেলেদের মানে টিফিনেও দিতে পারেন আপনারা। এবার মিষ্টির জন্য দেবো চিনিটা অল্প করে, আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন। তো দিয়ে দেবো কাজুটা, দেবো মৌরিটা, আর আমি বেশি কাজু দেবো না, মুখে পড়লে ভালো লাগবে। তো অল্প একটু কাজু এভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো, একদম ছোট ছোট করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। তো আমি এবার একটা এটার মধ্যে করে ভালো করে মিক্স করে নেব অল্প একটু জল দিয়ে। তো সেন্টটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। এবারে ম্যাশ করে আমি আধ ঘন্টার মতো রেখে দেবো। এবার চলুন এই গাজর আর ক্যাপসিকাম এটা ভেজে নেব। তো কড়াই দেবো অল্প একটু সাদা তেল, একটা কারি পাতা নিয়েছিলাম দিয়ে দেবো। এবার যে একটু কালো কুচি নিয়েছি ওটা দিয়ে দেবো। এবারে গাজরটা দিয়ে দেবো, অল্প একটু নেড়ে করে নেব। এবার দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা, ভালো করে একটু নেড়ে করে নেবো। একটু স্বাদ মতো একটু লবণ দেবো। তো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে নামিয়ে নেবো, এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এটাকে আবার ভালো করে মেখে নেবো। দেখুন বন্ধুরা, দেখো এরকম ছোটো ছোটো 4টে বাটি নিয়েছি। তো এই বাটিগুলো আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। তো এইভাবে দিয়ে হালকা করে সাদা তেল মাখিয়ে নেব সব বাটিগুলোই। এবার আমি এক একটা বাটি নিয়ে বাটির মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবো। তো সব বাটিতেই আমি নিয়ে দেবো।
এগুলো খেতেও যেমন টেস্ট হয় আর পেটও কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকে বন্ধুরা, বাচ্চাদের কিন্তু খুবই উপকারী এটা। তো দেখুন হয়ে গেছে। এবার আমি একটা করে কাজু নিয়েছি, উপরে দিয়ে দেব। জল দিয়ে একটু গরম করে নেব হালকা করে। তো জলটা একটু ফুটিয়ে নেব। এখানে আমার জলটা এরকম ফুটে গেছে। তো এখানে আমি হালকা জাল করে এভাবে বাটিগুলোকে বসিয়ে দেবো। তো একদম জলটা কম করে দিতে হবে, নাহলে কিন্তু সুজির মধ্যে জলটা উঠে যেতে পারে। তো আমার সবগুলো এইভাবে সাজানো হয়ে গেছে। তো 10 মিনিটের মতো ঢেকে দেবো। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। তো আমি একটা কাঠি নিয়েছি, তো কাঠি দিয়ে দেখে নেবো ভেতরে লেগে যাচ্ছে নাকি। তো একদম লেগে যায়নি, দেখুন পুরো পরিষ্কার, তার মানে আমার হয়ে গেছে। সবগুলো এইভাবে দেখে নেবো। তো দেখুন হয়ে গেছে আমার। তো ফিরে আসছি 10 মিনিট পর ঠান্ডা করে নিই। তো চলুন ঠান্ডা করে নিই। তো দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট মতো হয়ে গেছে। তো তবু একটু গরম আছে। তো আমি আপনাদেরকে কেটে দেখাই কেমন হয়েছে। এখনও তো গরম আছে, তো আপনারা একটু বেশিক্ষণ ঠান্ডা করে নেবেন। ছেলের পছন্দের ব্রেকফাস্ট একদম রেডি, সকালের জলখাবার, সুজির এই নতুন ধরনের একটা পিঠে। তো অবশ্যই করে একবার বানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। তো চলুন আজকের মতো টাটা। তো এইভাবে একটা করে চেরি দিয়ে সাজিয়ে দেবেন উপরটা, তো দেখতে আরও সুন্দর লাগবে। তো এই যে দেখুন সাজিয়ে দিয়েছি, তো কত সুন্দর লাগছে। তো আজকের মতো টাটা।